আসছে। প্রিয় দর্শক, মানিকগঞ্জের সিংগার উপজেলার জয়মন্টপ খেলার মাঠ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জয়মন্টপ প্রিমিয়ার লিগ, যেটা উপজেলার সবচেয়ে জাঁকজমক এবং গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হয়ে থাকে, খেলা হয়ে থাকে। সেই খেলা জয়মন্টপ প্রিমিয়ার লিগের সিজন 7 এর খেলা চলছে। আজকের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে গাজিন্দা 9/11 বনাম সুপার স্ট্রাইকার 0709 নামে একটি টিম। এই দুটো টিম খেলায় অংশগ্রহণ করছে এবং পরবর্তী আরেকটি টিম আছে যেটা ভাকুম কল্যাণ সংস্থা এবং দশানি টাইগার্স। এই দুটো টিম অংশগ্রহণ করবে। আপাতত আপনাদের আমরা এই খেলার নিয়ে যাচ্ছি। দেখেন ধারাভাষ্যকার দিচ্ছেন আমাদের মোস্তাফিজুর রহমান এবং সকনিকন তারা দিচ্ছেন, এবং পুরো খেলাটা আমরা এই সংবাদ সারাদেশের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। পুরো খেলাটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। আগে আরেকটি আল মামুনের ব্যাট থেকে চমৎকার দিয়ে যাচ্ছেন আল মামুন। চমৎকার একটি একেবারে প্রথম থেকে খেলে যাচ্ছেন কামরুল, যেহেতু 4 উইকেটের পতন হয়েছে। ছাড়বে না, যে পর্যন্ত ল্যাপ চলতে থাকবে। এরপরে আবার 5 মিনিট বিরতি দিয়ে আবার খেলবো, বুঝলেন? এটা দিয়ে চলে যাবে। আর হলো দেওয়ার পরে ফিনিশ দেওয়ার পরে নেভার দিলে প্রথমে আসবো 30 দিয়ে মাঝখানে টেবিল দিলে ওটার পরে আসবো নেভার দিলে। ওই নেভার দিলে করলে দৌড় লাগবে। আগে দিও না, আমার ফোন দেবো, আমি সিঙ্গার দেখা সেরে আসি। ফোন নম্বরটা দিয়ে আজকের এই ম্যাচ, যেহেতু দীর্ঘদিন পর জেপিএল মাঠে গড়াচ্ছে। বল একেবারে রান্না হয়েছে। আমাদের কিরকম বলার কাজে দেখানো কামে করেছে। প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছে, সেই সুবাদে কিন্তু জয়মন্টপ প্রিমিয়ার লিগ সিজন 7 এর আজকের উদ্বোধনী ম্যাচ চলছে। গাজিন্দা 9/11 বনাম সুপার স্ট্রাইক 0709। এই দুটি টিমের ভিতরে এখন খেলা চলছে। আপনাদের স্কোয়ার সহ পুরো খেলাটাই আমরা দেখাবো।
খেলার যে প্রাণ দর্শক, সেই দর্শকরা কিন্তু যেমন তো আমার ভাই, খালি রাসেল ভুল করি, রুবেল রুবেল আমার ভাই রুবেল। হাউ আর ইউ? যারা প্রাণ, সেই প্রাণ বমরা, ইয়াং জেনারেশন বাংলাদেশ। খেলার স্পন্সর করছেন ক্লিয়ার লেমন। এবং যারা এই খেলা দেখতে আসছেন দর্শক, খালি উইকেট পড়ছে, যারা খেলার দর্শক, না তুমি না, আমার টিমের নাম। আপনাদের স্কোরটা একটু দেখানোর চেষ্টা করব। ব্যাটিং করছে, স্কোর কামরুল চমৎকার ভাবে 77 রান, মিড উইকেটে ফেলে দিয়েছেন, একটি বেশি রান নয়। বিনিময়ে কামরুল কিন্তু ধীরে ধীরে তার ব্যাট চমৎকার শট করা শুরু করেছেন। ধারাভাষ্যকার আমাদের মিডিয়া রায়হান, আমাদের মিডিয়া জায়নাল আবেদিন, তিনি তার আগের ডাক তো নিয়ে গেছে, এখন সংবাদ সারা দেশ দিতেছে তার কাছ থেকে পেয়ে থাকি। এখানে লাগাবো। দীপু ডানহাতি ফাস্ট বলার, চমৎকার একটি ডেলিভারি ছিল আগের বলটি, অসাধারণ বল, একেবারে যেন প্রথম বলটাই যেন আবার তিনি করলেন এবং আবার সেই উইকেট আল মামুনের। চমৎকার বল করেছেন ওই দীপু। আমরা মাঠের সাইড লাইনের বাইরে থাকবো। আমি দর্শকদেরকে অনুরোধ করব এবং টিম ম্যানেজমেন্ট যারা আপনার টিমে আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সাইড লাইনের বাইরে অবস্থান করুন। সকলে টিম 0709 তারা কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন আমার মনে হয়। যেহেতু এখনো অনেকগুলো ওভার বাকি আছে, তাদের হাতে কত উইকেট নেই, নাম্বার লাস্টে কত 546। আর এই অল্প ওভারের খেলাতে, সীমিত ওভার খেলাতে রানের প্রয়োজন, সেক্ষেত্রে রান খরা দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকের এই পিচটি আমার মনে হচ্ছে কিছুটা বলিং পিচ, যেহেতু দীর্ঘদিন পর এই পিচটিতে খেলা হচ্ছে, তো একটু ড্রাই আছে পিচটা। হ্যাঁ, এটাকে বলিং পিচ এবং ব্যাটিং। দীপু চমৎকার ভালো ছিল, সেক্ষেত্রে পয়েন্টে ঠেলে দিয়েছিলেন, সেখানে প্রস্তুত ছিলেন সেলিম, তিনি কিন্তু বলকে কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, অর্থাৎ কোনো রান নয়। আর একটি ডট বল, রাইট আর্ম ফাস্ট বলার দীপু চমৎকার বল করে যাচ্ছেন, ইতিমধ্যে তিনি 3টি উইকেট কিন্তু তুলে নিয়েছেন। শর্ট পিচ ডেলিভারি, এক্ষেত্রে কামার অঞ্চল দিয়ে সজোরে হাঁকিয়েছিলেন, সেক্ষেত্রে ফিল্ডার প্রস্তুত ছিলেন, ফিল্ডার কুড়িয়ে পাঠাতে আরো একটি রান, অর্থাৎ দলীয় রান 79, 5 উইকেটের বিনিময়। নবম ওভারের খেলা চলছে, অফিস টাপার একেবারে বাইরে, অর্থাৎ আরো একটি হোয়াইট ডেলিভারি। দীপু এই রাইট আর্ম ফাস্ট বলার, চমৎকার বল করে যাচ্ছেন। আজকের এই প্রথম ম্যাচে তিনি ব্যক্তিগতভাবে 3টি উইকেট তুলে নিয়েছেন।
চমৎকার ডেলিভারি, গোড়াল লেন্থে বল। সকলেই কোন আপনি এই দীপুকে নিয়ে কি বলতে চান? তিনি কি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার হতে পারবেন? দেখা যাক, সেটা বলা যাচ্ছে না, কারণ এখনো অনেক এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী অনেক আরো প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে। দীপু চমৎকার ডেলিভারি, একেবারে ইয়র্কার লেন্থ, ব্যাটার ছিল ব্যাটার ছিল হ্যাঁ, বলটি ঢুকে গিয়েছিল কিন্তু একদম। হ্যাঁ একেবারে ব্যাটার, তিনি কিন্তু ব্যাট উঁচু করার সাহসই পান। ভাই এই করছি। টিম 0709 এর দলীয় সংগ্রহ 85, 5 উইকেটের বিনিময়, অর্থাৎ এই ভাই এই জায়গাটা 9 ওভার শেষে তারা কিন্তু কিছুটা ব্যাক ফুটে চলে গেছেন, যেহেতু লিমিটেড ওভারের খেলা। এই খেলায় মিনিমাম 15 করে 200 রান হলে হয়তো ফাইটিং স্কোর হবে। দুঃখিত, টিম 0709 এর দলীয় সংগ্রহ 80, 5 উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা শেষ, 10ম ওভারের খেলা শুরু হবে। রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার সজীব চমৎকার বল করেছেন, তিনি তার তৃতীয় ওভারের জন্য দৌড়াচ্ছেন। একেবারে চমৎকার ডেলিভারি, কিছুটা মিড ওভার দিকে ঠেলেছিলেন, কিন্তু বলার নিজেই নিজের বল ফিল্ডিং করলেন, এক্ষেত্রে কোনো রান নয়, অর্থাৎ আরো একটি ডট বল। এই ওভারে চমৎকার সূচনা করলেন কিন্তু সজীব, মিড অফে ঠেলেছিলেন ব্যাটার, সেখানে সজীব তার বল এগুলো রানে হতে দেন নাই, চমৎকার ভাবে ফিল্ডিং করেছেন। রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বলার সজীব দৌড়াচ্ছেন, ব্যাটার ভাই একেবারে অনেকটাই অফ স্টাম্পের বাইরে, অর্থাৎ হোয়াইট এবং বাই অতিরিক্ত আরো 5টি রান যোগ হলেন ওই 0709 এর স্কোর বোর্ডে। 85, 5 উইকেটের বিনিময়। এই ভাই ওই দিক যা। আমরা পরিবেশে রায়হান, মিষ্টি আবহাওয়া, সকলেই করে আজকের এই ওয়েদারটা কিন্তু এই জায়গায় তো দেখাই দিল। আমাদের আমাদের ভলেন্টিয়াররা কোথায়? এই জায়গায় তো দেখাই দিল কাকায়। সকলে কোন আজকে কিন্তু চমৎকার একটি ওয়েদার আমরা দেখতে পাচ্ছি, একেবারে মিষ্টি রোদ, চারিদিকের বলছো অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। আমাদের যারা খুদে কর্মকর্তা আছো, তারা বলটা তোমাদের হাতে রাখবা সুন্দর করে, যখন বল বাইরে যাবে তখন তোমরা আম্পায়ারের কাছে দিবা বলটা, ঠিক আছে? ধারা বিবরণীতে পরিবর্তন, আপনাদের মাঝে ধারা বিবরণ করবেন সবার পরিচিত মুখ সজীব। বল মিডলে, ফিল্ডার প্রস্তুত, কিন্তু ফিল্ডারে ভুল বোঝাবুঝি। ব্যাটাররা তারা কিন্তু সজরে দৌড়াচ্ছেন, দেখা যান কি হয়। রায়হান গগনচুম্বী বল ছিল, হ্যাঁ রায়হান বলটি ছিল গগনচুম্বী, ফুল লেন্থের বল ছিল, কিন্তু বলটা স্লো হওয়ার কারণে সজরে হাঁকিয়েছিলেন ব্যাটার, কিন্তু মিড অনের দুটি ফিল্ডারের, মিড অন এবং মিড অফের ফিল্ডারের ভুল বোঝাবুঝির কারণে কিন্তু মনে হয় 2টি রান ক্যাচটি লুফে নিতে পারেনি, লুফে নিতে পারেনি, অর্থাৎ একটি ক্যাচ মিস। ভুল বুঝাবুঝির কারণে। 88, 5 উইকেটের বিনিময় ওই টিম 0709 এর। কামরুল একেবারে দারুণ ডেলিভারি এবং এলবিডব্লিউ
একেবারে চমৎকার ডেলিভারি ছিল সজীব। পানি পানের বিরতিতে চলে যাচ্ছি। লেমন ওয়াটার, লেমন ড্রিঙ্কস ওয়াটার। পানি পানি বিরতি আপনার। লেমন টাইম আবু কামরুল, তিনি কিন্তু 26 বলে 26টি রান করেছেন, আউট হয়েছেন। একেবারে শুরুতে ব্যাটার কামরুল মাঠে প্রবেশ করেছিলেন, তিনি 26টি বল খেলেছেন কিন্তু তিনি রান করতে পারেননি। সকলেই কোন একেবারে স্লো স্টার্ট বলা চলে ওই দলীয় জন্য কামরুলের। অত্যন্ত বর্ষিয়ান যে দল ওয়ান ডাউনে নেমে এ পর্যন্ত সে দলকে অত্যন্ত ভালো একটি স্কোর দিয়ে গেছে, উপহার দিয়ে গেছে। তো এই মুহূর্তে দল বিপদ। সকলে আপনি কিন্তু এটাকে ভালো স্কোর বলতে পারেন না, যেহেতু এটা একটা লিমিটেড ওভারের খেলা। 26 বলে 26টি রান, এটা কিন্তু দলের সবচেয়ে বড় বিপর্যয়। অবশ্যই অবশ্যই এটা খুব ভালো বল, এই ওভার রান নয়, সেফ রান নয় যেটাকে বলতে হবে। তো এই সমস্ত টুর্নামেন্টে বা এই সীমিত ওভারের ম্যাচগুলোতে এই রান অবশ্যই সেফ রান নয়। নতুন ব্যাটসম্যান অর্থাৎ বিরতির শেষে স্কোর 88, 6 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা চলছে। ব্যাটিং একেবারে সুটাম দেখের অধিকারী ফয়সাল, ডানহাতি ব্যাটার। দেখা যাক তিনি কি পারবেন আজকের এই ম্যাচে চমৎকার একটি ফিনিশিং দিতে। তাকে দেখে কিছুটা একেবারে শ্রীলঙ্কান প্লেয়ারদের মতো মনে হয়। আমাদের সেক্রেটারি মহোদয়, এর ভাতিজা, কমেন্টেটর, ধারাভাষ্যকার অ্যাডভোকেট মুজাফর হোসেন জিকু, তাকে ওয়েস্ট ইন্ডিজের চমৎকার ডেলিভারি ছিল ফয়সাল হোল্ডারের কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে, অর্থাৎ আরো একটি হোয়াইট বল। সজীব আজকের এই ম্যাচের চমৎকার বল করে যাচ্ছেন তার ব্যক্তিগত 3য় ওভারে। সজীব তিনি কিন্তু আজকের এই ম্যাচে 3টি উইকেট নিয়েছেন। আরো একটি চমৎকার গুড়া লেন্থের ডেলিভারি, চমৎকার বল করে যাচ্ছেন এই রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। ধারা বিবরণীতে পরিবর্তন, আপনাদের মাঝে ধারা বিবরণী রাখবেন সবার পরিচিত মুখ জাফরুল্লাহ। লেগ স্ট্যাম্পের বাইরে আর একটি হোয়াইট বল। আপনাদের মাঝে ধারা বিবরণী রাখবেন সবার পরিচিত মুখ জাফরুল্লাহ শারাফাত। তাকে
বিদ্যুৎ অনুপস্থিতির কারণে আমাদের ধারাভাষ্যে অত্যন্ত বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যেহেতু আমরা আমাদের কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনাতে পারবো না প্রিয় দর্শক, তাই চিল্লাচিল্লি করে আমাদের লাভ নেই। ধন্যবাদ শ্রদ্ধেয় রায়হানকে। দশ ওভারে খেলা শেষ, 07-09 স্কোর 96। বলার নেই, বলার নেম ওই যে সেই দীপু। দীপুর ব্যক্তিগত তৃতীয় ওভারে বল নিয়ে আসছেন দীপু। ব্যাটসম্যান সজীব দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে কিন্তু চালিয়েছেন, বল এক্সট্রা কাভার দিয়ে সীমানার বাইরে। দুর্দান্ত শট, ওই সদীপের হাত ধরে দলীয় রান 102। 5 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা চলছে। দীপুর প্রথম বল থেকে দারুণ একটি শট খেললেন ব্যাটসম্যান সদীপ। দ্বিতীয় বল নিয়ে আসছেন ব্যাটসম্যান সদীপ। প্রস্তুত, দৌড় শুরু করলেন, আবারও চালিয়েছেন মিড অফের উপর দিয়ে, দুর্দান্ত শট, বল চলে গেলেন সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক দুটি ছয়ের মার ওই সদীপের হাত ধরে। দলীয় রান 108। 5 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা চলছে। ওভারের প্রথম দুটি বলে দুটি ওভার বাউন্ডারি হজম করতে হয়েছে বলার দীপুকে। দেখা যাক তৃতীয় বলের জন্য দৌড় শুরু করলেন দীপু। এবারে লং লেগের উপর দিয়ে আরো একটি ছয়ের মার, পরপর 3টি বলে 3টি ছয়ের মার, হ্যাট্রিক 6। দুঃখিত, আম্পায়ার জানালেন 6 নয়, এটি হয়েছে 4। চমৎকার ব্যাট করছেন ওখানে সজীব। 11তম ওভারে চতুর্থ বল। এবারে লেগে অফ স্টাম্পের বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানালেন এটি একটি হোয়াইট বল। এগারোতম ওভারে খেলা চলছে। 07-09 ব্যাট করছে বলার দীপু। এবারে আবারও চালিয়েছেন, বল কিন্তু চলে গেলেন সীমানার বাইরে। আরো 4টি রান ওই সদীপের ব্যাট ধরে। দলীয় রান 117। 5 উইকেটের বিনিময়ে পরপর 4 বলে 4 বাউন্ডারি। পঞ্চম বল, এবারে কাট শট, বল কিন্তু হাত মেনে চলে গেছেন। ফিল্ডিং করলেন ওখানে ফিল্ডার, 1টি রান পাবেন। দলীয় রান 118। 5 উইকেটের বিনিময়ে 6 উইকেটের বিনিময়ে, দুঃখিত। বলার দীপু ওভারের শেষ বল নিয়ে আসবেন। এবারে চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারলেন না, বল কিন্তু উইকেট কিপার তালবন্ধ করলেন। ওভারের সমাপ্তি। 11তম ওভারে খেলা শেষে 07-09 স্কোর 118, 6 উইকেটের বিনিময়ে।
12তম ওভারে খেলা শুরু হবে। বোলিং প্রান্তে শ্যামের ব্যক্তিগত প্রথম ওভার নিয়ে আসছেন। ব্যাটসম্যান প্রস্তুত সজীব। দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে লাভের ডাক খেলার চেষ্টা, ব্যাটে বলে ভালো মতো সংযোগ করতে পারলেন না। ডট বল। বারোতম ওভারে খেলা চলছে। প্রথম বলটি ডট আদায় করলেন। দ্বিতীয় বল, এবারে ব্যাটে বলা হয়েছে একটি রান। চমৎকার ফিল্ডিং। 12তম ওভারে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি জাফরুল্লাহ শাহবাদ, আমরা কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব সাইডে কাঁঠাল গাছে অনেক দর্শক, হয়তো আশেপাশে বসার মতো জায়গা হচ্ছে না, এই জন্য তারা কাছে সব পিচ ডেলিভারি ব্যাটার চালিয়েছিলেন, পছন্দ হলেও কিন্তু আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন যে একটি হোয়াইট বল। আমরা দেখতে পাচ্ছি কিছুটা ওই সিলেটের যেমন হয় পাহাড় পর্বত বেয়ে কিন্তু দর্শকরা ঢোকে, আমরা দেখতে পাচ্ছি যেমন এই প্লে গ্রাউন্ডে কাঁঠাল গাছে দর্শক। চমৎকার আবহাওয়া। এবারে নিচু হয়েছেন আবেদন, আম্পায়ার জানালেন না, অর্থাৎ একটি রান লেগ বাই সূত্রে। জাফরুল্লাহ। 12তম ওভারে খেলা চলছে। জেপিএল 2025 সিজন 7। এবারে ব্যাটে বলা হয়েছে বল মিড অফের উপর দিয়ে, আরো একটি ওভার বাউন্ডারি সজীবের হাত ধরে। চমৎকার ব্যাট করছেন সজীব। দলীয় রান 127, 6 উইকেটের বিনিময়ে 0709। 12তম ওভারে খেলা চলছে। সজীব কিন্তু 12 বলে 30 রানে পৌঁছে গিয়েছেন। দুর্দান্ত ব্যাট করছেন সজীব। ওভারের পরে বল, এবারে সুন্দর শট, দারুণ ফিল্ডিং ওখানে ডিপ ওয়াইড অঞ্চলে। বিজয় দারুণ ফিল্ডিং করলেন, একটি রান পেলেন, মাত্র 2টি রান পেলেন, দুঃখিত। 129, 6 উইকেটের বিনিময়ে। এবারে চালিয়েছিলেন, বল কিন্তু লেগ স্টাম্পের বাইরে, আরো একটি হোয়াইট বল। দলীয় রান 130, 6 উইকেটের বিনিময়ে 0709। 12তম ওভারে খেলা চলছে। চমৎকার বোলিং ফিল্ডিং করে একেবারে ম্যাচের লাগাম টেনে ধরেছেন কিন্তু এই নয়াপাড়া গাজিন্দা একাদশ। চমৎকার ডেলিভারি ছিল, ফ্লিক শটে আরো একটি 4, আম্পায়ার লেগ বাই সূত্রে আরো একটি 4। আর একটি ওভারের সমাপ্তি। 12 ওভার শেষে দলীয় স্কোর টিম
0709 এর দলীয় স্কোর 12 ওভার শেষে 134 6 উইকেটের বিনিময়ে। কিছুটা ম্যাচে কিন্তু ফিরতে শুরু করেছেন ওই ব্যাটার সজীবের হাত ধরে। চমৎকার একটি কেমন ইনিংস কিন্তু খেলে ফেলেছেন ইতিমধ্যে। দেখা যাক তিনি এই আরো 3টি ওভার চমৎকার ফিনিশিং দিতে পারেন কি জাফর ইকবাল? আপনার কি মনে হয়? সুদীপ যদি থাকে আমরা আশা করছি একটা বড় স্কোর পাবে 0709। আজকে কিন্তু আরো একটি ম্যাচ আছে। আজকে আমাদের দিনের আরো একটি ম্যাচ রয়েছে, টাইগার্স ভার্সেস হাকুম সমাজ কল্যাণ পরিষদ। আপনারা যে দর্শক দেখতে পাচ্ছেন, আমার মনে হয় দ্বিতীয় ম্যাচে আরো দর্শক হবে, যেহেতু এখন দুপুর টাইম, এই জন্য দর্শক একটু হলেও কম। আমাদের ওই ম্যাচটায় আমরা আশা করছি আরো বেশি দর্শক হবে। এখনই কেমন দর্শক? বোলিং এর নাম কি? বলার হৃদয় 13তম ওভার খেলা চলছে। প্রথমে বল নিয়ে আসছেন হৃদয়, ব্যাটসম্যান ফয়সাল চালিয়েছিলেন আবেদন, বল শট লেগে এবার নিজেই ফিল্ডিং করলেন। আরো একটি ডট বল, স্লো লেন্থের বল ছিল, এই জন্য তিনি কিন্তু পরাস্ত হয়েছেন। চমৎকার ডেলিভারি ছিল ওই বলার হৃদয়ের হাত ধরে। হৃদয় আমাদের যারা দর্শকরা দেখতে পাচ্ছি কারাল গাছে, আপনারা যদি কোনো ক্রমে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু জেপিএল এটা দায়িত্ব ভার নিবে না। ওভারের দ্বিতীয় বল, এবারে আবারও চালিয়েছিলেন, ব্যাটে বলে করতে পারলেন না। ব্যাটার তিনি কিন্তু আসলে এই ধরনের শর্ট পিচ বল যদি ব্যাটে বলে কানেক্ট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু রানের টাকা কিন্তু হবে না। অর্থাৎ বিপদে এসে এরকম মিস করা যাবে না। পরে বল, এবার বল ঢলে গেলেন। শর্ট পিচ ডেলিভারি, দেখা যাক আম্পায়ারের কোন সিদ্ধান্ত নয়। একেবারে শর্ট পিচ ডেলিভারি ছিল ব্যাটার। আমি জানি না এই বল ব্যাটে কানেক্ট না করতে পারলে হয়তো অর্থাৎ আরো একটি উইকেটের ওই 0709 পাচ্ছি মাঠে প্রবেশ করছেন ব্যাটার শাহিন। 7তম উইকেটের পতন বাংলাদেশের ঐতিহ্যবাহী 75 জার্সি পরিত শাহিন, তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আমার মনে হয় এই শাহিনকে একেবারে কার্লোস বাকওয়েটের মতো একটা ফিনিশিং দিতে হবে, তা না হয় কিন্তু ম্যাচে ফিরতেই পারবে না ওই 0709 জাফর ইকবাল। 13তম ওভারে খেলা চলছে। শাহিন বলার হৃদয় ডান্সিং কিছুটা শর্ট পিচ ডেলিভারি একেবারে প্লেয়ারের মাথার উপর দিয়ে, অর্থাৎ আরো একটি ডেলিভারি, একটি ডট বল। হৃদয়, বলার হৃদয়। আমরা যারা প্লেয়ার আছি তারা একটু মাঠের বাইরে যাই, যাক আমাদের সাইডলাইন আছে ওদের বাইরে যাই। আমরা সবাই মাঠের সাইডলাইনের বাইরে দাঁড়াই। বলার বিজয় চমৎকার বল করে যাচ্ছেন। আমাদের যে উইকেট তিনি কিন্তু একেবারে স্টাম্পের কাছে দাঁড়িয়েছেন, অর্থাৎ ব্যাটারকে ফাঁদে বাঁধার জন্য ব্যাটার সেই বলটাই করলেন, অর্থাৎ আরো একটি উইকেটের পতন। চমৎকার বল করে যাচ্ছেন বিজয়, একেবারে ব্যাটিং বিপদে পড়ে গেছেন কিন্তু 0709 দলীয় স্কোর একেবারে ব্যাটিং বিপর্যয় বলে ওই 0709 এর দলীয় স্কোর 134 8 উইকেটের বিনিময়ে। ওখানে চমৎকার বল করছেন বিজয়, এই ওভারে 2টি উইকেট তুলে নিয়েছেন। আমাদের দর্শকরা কিছুটা এক্সাইটেড
যেহেতু নতুন ব্যাটসম্যান মাসুদ। এবারে ব্যাটে বলা হয়েছে, চমৎকার শট, বল চলে গেলেন মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে। আরো একটি ছয় মার, কত বলেই ব্যাটা মাসুদ পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ধারাভাষ্যে পরিবর্তন, অর্থাৎ আমাদের সবার প্রিয় মুখ মুজাফফর হোসেন চিকু তিনি আপনাদের মাঝে ধারা বিবরণ দিবেন। তাকে Thank you very much, Mr. Raihan, for giving the chance once again. Welcome to the field in this beautiful noon. We are watching the very first match of the German Premier League 2025, 7th edition, between Super Strikers of 07 and Napara Gazinda Cricket Akadosh. After completing 13 overs, Super Strikers 0709 score 140 for 8 at this stage after completing 13 overs. Vijay will start from school A. On the other hand, Shadid will face against him. It's a goodie. Soft post by the batsman. No chance for taking any single run from this delivery. Dear spectators, welcome once again Standard Emis and Letty JPL 2025, powered by Claremont. Next ball, crossing the pair. It's a white call from the confirmation. The very experienced standing umpire Muzammil Hussain Habibullah. Another extra run to be taken to the scorecard. 141 for 8. Next ball from Bijoy. It's a good delivery. Very unlikely white call once again. Another extra run. 142. 142 for 8. Super Strikers of 0709 against Napara Gazinda Akadosh. Next one. Good delivery. Take to the fielder. One run. Yes. One run. Just one run again. Between the better. Very quick response from Shadib and Masood and Shadib. Next delivery from Vijay. Not connected. Big appeal. Could be double. No. Save release by Shadib. Another one crossing run for Shadib. We're in 14th over. Just 1 over remaining after these. Eight wicket already goes down for 0709. আরে বেশি আসে না, হ্যাঁ বেশি আসে না, 10 জন Masood and Shadib. এগুলি নিয়ে ঘুরতে বেশি এক্সপেরিয়েন্স। They are trying hard in favor of 0709. On the other hand, Vijay. Crossing the pair. It's a good ball. Good negotiation by Shadib. A risky chance পিছন দিয়ে যান। taken by the batter. Good fielder Abdullah.
Shadid, 34, এদিকটা যান only from 17 ball. 34 rounds second from the setting balls only. Next baller from Bijoy, passing down pair. Trying hard, not connected by Masood. It's a dot one. Another good delivery from Bijoy. Next one. It's a good shot. Could be double. Could be double. Trying hard. No. It's not gripped by the ball. Bijoy. It's not a good negotiation by him. Baby, calm down, calm down. Don't be so body, you put him out. Oh, look down, oh, look down, oh, look down. Yo, you feel like calm down. If I tell you, say I love you. Just one over remaining. It was started from media end. Given to Ridoy. On the other hand, Masood will be prepared against Ridoy. It's the last over. $146.5. It's a slot ready. White call. Another extra run. Slot delivery once again. Goes to the middle gate. Just a single. Taken by Masood. 148 for 8. At this stage. Just a 2-run shot from a magical 150. Next ball. Shot again. Another white call from the very experienced umpire by Leighton Ali. Enlisted from Bangladesh Cricket Board. Two standing umpire in this match, Mr. Muzammal Hussain Habibullah and Mr. Leighton Ali, very experienced. $149 for 8. আমরা ব্রিজে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি এই গাড়িগুলো সাইড করে হোন্ডাটা। হ্যালো বাইক, আপনি একটু দ্রুত ওইখান থেকে সরে যান। এই বাইক, It's a dot ball. Very good match between 07 and Gadinda. Slot again. Goes to the square leg. Straight to the fielder. That's only been one run taken. 150 comes up. For 0709. 150 for 8. Masood. Good try once again, not connected. Extra run to backing. 151. Just two more delivery to finish this first innings. Ridoy. Crossing Tapia. It's a good try. Could be out. Yes, out.
It's a 6 run. রাকিব, আপনি চলে আসুন, আপনার জন্য রয়েছে ক্লেমনের পক্ষ থেকে কমন পানীয়, প্রথমবারের মতো প্রথম ম্যাচে। নেক্সট বল ফ্রম হৃদয়, could be trouble, wicket keeper trying hard and cut behind by him. 9 goes down. সম্মানিত এই সেই মোমেন্টাম, রাকিব প্রথম ইনিংসের ক্যাচ ধরেই নিয়ে নিলেন ক্লেমন। টার্গেট নির্ধারিত 15 ওভারে। এই ম্যাচে নয়াপাড়া গাজিন্দা ক্রিকেট একাদশকে জয়লাভ করতে হলে তাদেরকে করতে হবে নির্ধারিত 15 ওভারে 158। জাস্ট 10 মিনিটের বিরতি, কাটায় 10 মিনিটের পরেই আমরা দ্বিতীয় ইনিংসে মাঠে নামবো। এই জন্য আমি উভয় দলের টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 10 মিনিটের মধ্যেই আপনাদের সকল প্রস্তুতি শেষে মাঠে প্রবেশ করবেন। এবং সেই সাথে দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আরো একটি মেসেজ, আমাদের দিনের দ্বিতীয় ম্যাচ যেখানে মোকাবেলা করবে দোকানি এবং সমাজ কল্যাণ পরিষদ।